হয়তো দেবশ্রীনাথকে পাঠিয়েছি ওর সাথে খুবই প্রাঙ্গণ বলি ভগ্নী আর কিছু অপেক্ষা করো দেখি নিশ্চয়ই আসবে ওর সাথে তোমার দেবসভার মাঝারে। আমার মন বলছে হয়তো তারা আসবে না। না ভগ্নী না, এ হতে পারে না, আমার কথা তারা কখনই ফেলতে পারবে না, অবশ্যই আসবে দেবসভার মাঝারে। মহামণি তুমি এসেছো? হ্যাঁ নারায়ণ, সকল দেবগণ এসেছে। সকল দেবগণকে আমি নিমন্ত্রণ করেছি। মামা ঠাকুর নারায়ণ, আসুন এদিকে আসুন। ব্রহ্মদেব তবু চলে প্রণাম হয় দেবরাজ। আশীর্বাদ করি চিরসুখী হও তোমরা। ওগো দেবরাজ, জানিতে পারি হঠাৎ করে দেবঋষি নারদারা পুনরায় কেন করেছেন দেবসভার মাঝে আমন্ত্রণ? অনি উষা মাহা মর্তের বুক হইতে ভগ্নী পদ্মাবতী এসেছে আমার দেবসভার মাঝারে শুধুমাত্র তোমাদের নিত্যকে জীবন দর্শন করবার জন্য। সেই কারণে মহামণি দেবঋষি নারদারা আমি তোমাদের আমন্ত্রণ জানিয়েছি। কিন্তু এই ক্লান্তি দেহে এই স্বর্গসভায় আমরা কি করে নৃত্য গীত করবো দেবরাজ? জানি মা জানি, নৃত্য গীত করে তোমাদের শরীরগুলো ক্লান্ত হয়েছে, কিন্তু আজকে দিন আমি যে কথা দিয়েছি হ্যাঁ তোমাদেরকে তো আমার কথা রাখতেই হবে মা। দেবরাজ আপনাকে আমরা পিতৃ সমতুল্য ভালোবাসি, আপনার কথা রাখতে স্বর্গসভায় যখন এসেই পড়েছি, জানি না আজকের দিনে জয় হতে পারবো কিনা, তবু আমাদের একটি অনুরোধ দেবরাজ। মা আমরা যদি ভুল বশতে কখনো ভুলও করে দিই আমাদের ক্ষমা করে দেবে। উষা মা অনি তোমাদের ভুল হতে পারে না, আমি তোমাদের প্রাণভরে আশীর্বাদ করছি। আমার আশীর্বাদ তোমাদের মস্তকে থাকলে তোমরা নিশ্চয়ই নিত্যগীতে জয় লাভ করতে পারবে। বেশ, এই শুধু আশীর্বাদ করবেন। নাও, প্রত্যেক দিনে নেই আজকেও গাইবে। তোমার গাওয়ার ছন্দে ছন্দে আমি আমার বীণা বাজাবো। বেশ তাই হবে। দাঁড়াও, আমার কিছু কথা রয়েছে। বেশ বলো মা। তোমরা নিত্যদিন নৃত্য গীত করো দেবসভার মাঝারে, হ্যাঁ। যেমন খুশি তেমন নৃত্য করো, কিন্তু আজ একটু অন্যরকম নৃত্য হবে। এমনকি এমনকি একটি গণ্ডি কেটে দেওয়া হবে, তালমাত্রা বজায় রাখবে। উষার মস্তকে থাকবে জলের ঝাড়ি, হস্তে থাকবে তৈলের প্রদীপ, পায়ের নিচে থাকবে মাটির সরা, তার মধ্যে ময়ূর ময়ূরী ন্যায় পেখাম তুলে নৃত্য করবে, কিন্তু একটি কথা, তালমাত্রা যেন বজায় থাকে। বেশ প্রিয়, হ্যাঁ আজকে আমাদের পরীক্ষা দিতে হবে, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রিয়। বেশ তাই হবে। বেশ গাও। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে, ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। ঝুমুর ঝুমুর নপুর বাজে, ঝুমকা খুলে যা,
দেবরাজ, জানি না হঠাৎ করে নৃত্যের তালে ছন্দে আমাদের যেন ভুল হয়ে যাচ্ছে, বারবার যেন আমার বিনার তার ছেড়ে যাচ্ছে, আমার অর্ধাঙ্গনে বেড়ে যেন সুন্দর করে নৃত্য গীত গাইতে গাইতে নৃত্যের তাল ভেঙে যাচ্ছে। জানি না দেবরাজ, জানি না কি এমন আমাদের ভুল হচ্ছে, আমি বুঝতে পারছি না। দেবরাজ, আপনি আমাদের ক্ষমা করে দিন। উষামা, প্রত্যহ দিন তোমরা কত সুন্দর নৃত্য করে দর্শকের মাঝারে, কোনোদিন তোমাদের নৃত্যের তাল ভঙ্গ হয়নি। আজ যখন নৃত্যের তাল ভঙ্গ করেই ফেলেছো, আমি তোমাদের করলাম ক্ষমা। শুরু করো আবার নৃত্য গীত। বেশ তাই হইস। নবে আখিতে মন বিজলি কান্দে সে বিমারি আখিতে মন বিজলি হানে কান্দে সে বিমারি নিতুই সাগির কান কাঁদে হা সাগির কান কাঁদে হা তাই মন মাঝে তাই ওরে বাবিষ্ট নবী কি এক এক করে নৃত্য ভঙ্গ দর্শকের মাঝারে করবো এই মুহূর্তে অভিশাপ করবেন না দেবরাজ, বিশ্বাস করুন। যখন আমরা নৃত্য করতে যাই, নৃত্যের তাল ভঙ্গ হয়, মস্তকে যেন মদের বাচ্চা ঘাত করে। সর্প, আমার স্বর্গস্বরে সর্প। অপমান অপমান অপমান! আমার দিকে আঙ্গুল কেন? সর্প কি শুধু আমার কাছে রয়েছে? সর্প রয়েছে পিতা ভোলা মহেশ্বরের কাছে, সর্প রয়েছে চণ্ডীর কাছে। আমার দিকে কেন? এই কি দেবরাজ ইন্দ্র, আজকে এই দেব সভায় আমাদেরকে অপমানই করার জন্য ডেকেছো? না, আগে যদি জানতাম নৃত্য উষামণি নৃত্য গীত করে, আসতাম না এই দেব সভার মাঝে। অনেক তোমরা হচ্ছে আমার দেবসরের প্রধান অপসরী। আমি তোমাদের বড্ড ভালোবাসি। আর যখন এক এক করে দুদিন মিনিটে তালভঙ্গ করে ফেলেছ, আমি তবু তোমাদের করলাম ক্ষমা। কিন্তু মনে রেখো তোমাদের শেষ পরীক্ষা এইবার নৃত্যের তাল ভঙ্গ আমি দেবরাজ ইন্দ্র তোমাদের করবো চরম। এবার আমাদের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, সুন্দর করে গাইবে বেশ গাও। তাই হবে। আজ দেব সভার মাঝে আমরা গিয়ে যাব গা, জানি না কেমন হবে ওই গানের দেব সভার মাঝে আমরা
ওই মর্তের বুকে কিন্তু আজ থেকে করো নিবা। ওকে শুনতে পেলে দেবরাজ অভিশাপ করেছে নাকি মর্তের মাটিতে মানব কুলে জন্ম নিতে হবে। একটি বার দেবরাজের হাতে পায়ে ধরে আমরা ক্ষমা চেয়ে নেব। স্থায়ী চলো চলো দেবগণ, আর বিলম্ব করার নেই প্রয়োজন। এই অপমানে আমরা সহ্য করবো না। চলো আবার সেই নিজে নিজে স্থানে আমরা করি অপরাধ মার্জনা করুন দেবরাজ, একে করে নির্দেশ করে দেবতা সকলেই বদনে ফিরে চলে গেছে। আপনি আমাদের ক্ষমা করুন দেবরাজ। কখনোই নয়, শুধুমাত্র তোমাদের কারণে এক এক করে সকল দেবতা আমার দেবসে পরিত্যাগ করে ফিরে গেছে নিজ ঘরে। ওই আমার বিনা দোষে মর্তধামে গিয়ে আমরা সত্যি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। আপনি আমাদের ক্ষমা করে দিন দেবরাজ। ওগো আমাদের অভিশাপ ফিরিয়ে নিন আপনি। কখনোই নয়, অভিশাপ যখন করেছি যাও যাও তোমরা সেই মর্তের বুকে, ওই মর্তের বুকে গেলে বুঝবে ওই মর্তের কি জ্বালা, ওই মর্তের কি যন্ত্রণা মারবে মারবে উপলব্ধি করবে। না দেবরাজ না, আপনি আমাদের এমনি করে দৌড় দৌড় করে তাড়িয়ে দিতে পারেন না দেবরাজ। ওগো দেবরাজ, সত্যি সর্বসভার প্রধান অপ্সরা অপ্সরী আমরা প্রত্যেক দিন দেবসভার মাঝে নিত্যগীত করি। দেবরাজ দেখুন না, এই সর্বসভার মাঝে আপনার অনেক বড় ফাঁকা স্থান রয়েছে। আমরা দুটো জীব অন্যায় করেছি শত্রু দিন না, এই দুটো জীবকে থাকবার জন্য এতটুকু স্থান আমাদের ভিক্ষে দিই। উষামা অনেক তোমরা হয়তো ভুলে গেছো এ হচ্ছে আমার পবিত্র দেবসভা, আর এই পবিত্র দেবসভার মাঝে তোমাদের মতো পাপিষ্টের কোনো স্থান নেই। তাই অভিশাপ যখন করেছি ভালোই ভালোই পরিত্যাগ করো, পরিত্যাগ করে দেবসভা। আপনি তাহলে আমাদের ক্ষমা করবেন না? কখনোই নয়। সত্যি আমরা যেন ঝরা পুষ্প হয়ে গেছি, আমরা আর কোনো কাজে লাগবো না বলে আছি দেবরাজ। আমাদের ওই দূর দূর করে বিতাড়িত করে দিচ্ছে, চলে যাবো দেবরাজ, চলে যাবো। এই দেব সভা পরিত্যাগ করে আমরা চলে যাবো।
তবে যাবার আগে অভিশাপ করে দিয়ে যা। অভিশাপ যেমনি ভাবে দ্বাদশটি বছর এই মর্তলোকে গমন করব, মর্তধামে থেকে যে আমরা মানব জ্বালা ভোগ করব, তেমনি ভাবে অভিশাপে বিরাচ্ছন্ন লাশ থেকে এই দেব সবার মাঝে অভিশাপ করলাম দেবরা। দ্বাদশটি বছর দেব সবার মাঝে নিত্য গীত হবে না, অন্ধকারে থাকা কি জ্বালা এটা আপনি মরমে মরমে ভোগ করবেন দেবরা। এই অভিশাপ করলাম দেব সবাই দাঁড়িয়ে। অভিশাপ যাও তোমরা সেই মর্তের মুখে। যাবো দেবরাজ, যেই স্বর্গসভাকে আমরা এত ভালোবেসেছিলাম সেই স্বর্গসভায় আজকে দিনে তুচ্ছ তাচ্ছিল্য যখন করে দিয়েছে, মনে আজকে দিনে নরকের কীট হয়ে গেলাম। এই পাপিষ্ঠ প্রাণকে তো রাখতে পারি না এই পবিত্র দেবসভায়। তবে যাওয়ার সময় আপনি একটি দেবরাজ কথা শুনে রাখুন, যে অলঙ্কারে অভিশাপ পেলাম অলঙ্কার খুলে দিয়ে গেলাম, যতদিন ফিরে আসবে না উষা, কোনোদিন কাউরো অঙ্গে মানাবে না এই অলঙ্কার। আমি অভিশাপ করলাম আমার অলঙ্কার, বিদায় দিলাম দেবরাজ। চলো ওই তো আমাদের পথ যেন খোলা আছে বিয়ে, আমরা সত্যি এই মুহূর্তে। দাঁড়াও ভগ্নী, যেতে দাও, যেতে দাও এই পাপিষ্ঠদের। না, ওরা এভাবে যেতে পারে না। কেন? অনিরুদ্ধ সান্নিধ্যে তাল ভঙ্গ করেছে, সকলে দেবতা দেবী বইমুখ ফেরে তাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছে, শুধুমাত্র দেব সভায় রয়েছে আমি। তার কারণ কি জানো? কি হয়েছে? এই জীব দুটো তুমি আমার হস্তে তুলে দাও। এই জীব দুটো যে আমার বড় প্রয়োজন। কি করবে তাদেরকে নিয়ে ভগ্নী? এই জীব দুটো এবারে আমাকে এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা করতে। ভগ্নী, তাহলে আজ দেবসভায় তারা হৃদয়ে তাল ভর করেছে, তার প্রধান কারণ তুমি। সত্য শতধিক তোমায় ভগ্নী, আমি ভাবতে পারিনি ভগ্নী, সেই দেবস্বর মাঝে 33 কোটি দেবদূতের সামনে তুমি আমার সঙ্গে এত বড় ছাড়া করতে পারলে। চুপ করো। নিজে যদি দোষ করে সেটা দোষ নয়, অন্যের দোষে দেখে বড় কষ্ট হয়। বলতে পারো দাদা, অহল্যা কেন ফাঁসানো হয়েছে? কেন তোমার শরীরে সহজবদ্ধ? সংযতে হোক কথা বলে দেব সবার মাঝারি। অনি উৎসমা দেবরাজ, আজ আমি বড় ভুল করে ফেলেছি। ওই মায়ার ছলে পরে আমি তোমাদের অভিশাপ করে ফেলেছি। আর আপনি আমাদের অভিশাপ ফিরিয়ে নিন। অনি অভিশাপ যখন করে ফেলেছি, সেই অভিশাপ ফিরে নেওয়ার মতো ক্ষমতা আমার নেই। তাই আমি কি করবো চলো, আমি সত্যি সত্যি তোমাদেরকে দেব ভগ্নী পদ্মাবতীর হস্তে তুলে। ভগ্নী, আমি উৎসাকে দিলাম পঞ্চম ফুলে, অনেকে দিলাম সপ্তম ফুলে। মনে রেখো ভগ্নী, যেদিন 10টি বছর পূর্ণ হবে নেব আমি প্রাণের উৎসা অনেকে আমার বুকের মাঝে ফিরিয়ে দেব। কথা দিলাম 12 বৎসর পূর্ণ হতে ফিরিয়ে দেব অনিরুদ্ধ উষারে। দাদা গো, প্রণাম করো চরণে। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন কার্যসিদ্ধি করতে পারি, আমি যেন হতে পারি বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব। দাদা ভগ্নী, তুমি দেবতা, আমি দেবী। দেবী হয়ে যদি মানবের কাছে অপমানিত হই, সে শুধু আমার অপমান নয়, সে অপমান তোমার। সেই অপমান 33 কোটি দেব দেবতা। তাই তুমি আমায় আশীর্বাদ করো। সত্যি বলেছি ভগ্নী, আমি তোমায় প্রাণভরে আশীর্বাদ করছি। আমার উৎসাহ উত্তেজনা তোমায় বিশ্ববাজারে বিশ্ববিদ্যালয়ে সাহায্য করে। তাই যেন হয়। চলো চলে যাবো জননী। যাবার আগে শুধুমাত্র একটি বার এই দেব সমাধি প্রণাম করবো দেবরাজের চরণে। শেষবারের মতো প্রণাম নিয়ে বিদায় নিয়ে চলে যাবো। তাই একটি বার শুধু মায়ের চরণ কোনো বিদায় নেই। দেবরাজ, উৎসমা, তোমরা তো চলেই যাবে, চলে যাবে। কবে তোমাদের সঙ্গে আমার দেখা হবে? যাবার তোমরা একটিবার আমার বুকের মাঝে। যাবো দেবরাজ, শেষ বিদায় যে নিতে এসেছি আমরা, এই শেষ বিদায়ের বেলায় আপনার চরণে যেন আমরা ঠাঁই পাই, আমার এই কামনা করে
চলো বিদায় দিতে বলেছি। আশীর্বাদ করছি, যাও ওই মর্তের তোমরা ভালো থাকবে, সেটাই তোমরা একসঙ্গে থাকবে, এই আশীর্বাদ আমি তোমাদের প্রাণ বলে করলাম। ওই আজি প্রণাম কাল বিলম্ব নয়, অতি সত্তর আমায় কার্য সিদ্ধি করতে হবে। আমার হস্তে রয়েছে অনিরুদ্ধ সার জীবাত্মা, এই জীবাত্মা দুটো তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়াই আমার কর্ম। এই মুহূর্তে অনিরুদ্ধকে দিলাম চম্পলা নগরে সনেকার গর্ভে, আর উষাকে দিলাম উজানি নগরে মেনকার গর্ভে। এই কি ভেবেছিস মনে পুজো দিবি না আমারই রাঙা চরণে? না, বলেছিলাম তোরে শিবধুইতা পদ্মাবতী আমি, ছলে বলে অথবা কৌশলে যে প্রকারে আমার কার্য সিদ্ধি হয়েছে, তাই তাথই তাথই করে নৃত্য করতে করতে যাব আমি সে জোয়ার